ইশতিয়াক, রনি, সঙ্গীত, ভিকি and পলাশ। উফ, কি গরম পড়েছে, রাস্তা পুরো খাঁখা। লোডশেডিং হয়ে গেলে ভরসা হাত পাখা। এই হাত পাখায় হাওয়া খাওয়া অনেকটা স্বামী স্ত্রীর আদরের মতো। পরিশ্রম না করলে আরাম পাবেন না। রনিদা একদিন পরান্দার বাড়িতে গিয়ে একটা জিনিস দেখে জিজ্ঞেস করলেন, এটা কি? পরান্দা বলল, হাত পাখা। অমনি রনিদা গিয়ে পরান্দার হাত পা খেয়ে নিল। একটা ব্যাচেলার ছেলে আর একটা হাত পাখার মালিক, এই দুজনের মধ্যে মিল কোথায়? উফ, ডাক্তারবাবু পরান্দাকে সাজেশন দিলেন, আপনার একটু হাওয়া বদল করা দরকার। এই শুনে পরান্দা কি করলো? কি সিলিং ফ্যানটা খুলে টেবিল ফ্যান কিনে আনলো। ফ্যান একদিন তার বউ ফ্যানাকে বলল, আজকে আমার সঙ্গে একটু ঘুরবে? ফ্যানা বলল হ্যাঁ। এই শুনে ফ্যান তো খুব খুশি হয়ে ফ্যানাকে ব্লেডের ওপর চাপিয়ে খুব জোরে ঘুরতে শুরু করলো। ব্যাস, ফ্যানা পড়ে গেল। সবার শেষে একটা কথা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে সিলিং ফ্যান। এক সদ্য বিবাহিত দম্পতি গভীর রাতে হঠাৎ করে গরম হয়ে উঠল। আরে দূর, এসিটা বন্ধ হয়ে গিয়েছিল তাই। আপনি যদি ঠান্ডা চান তাহলে ঘরে এসি লাগান, আর যদি গরম চান ঘরে হিটার লাগান। মোরাল অফ দ্য স্টোরি কি? আপনাকে ঠান্ডা বা গরম করা আপনার যন্ত্রের উপর নির্ভর করে। একটা চিল্ড এসি লাগানো ঘর, যে ঘরে ঢুকলে আপনার প্রচন্ড ঠান্ডা লাগবে, সেই ঘরের বাইরে কি লেখা থাকবে? এসিতে আসিও না। আপনার কষ্টের খাটুনি আর আনন্দের খাটুনি, এ দুটোতেই আপনার সঙ্গে কে থাকবে? আপনার ঘাম। আমি কালকে যেমন ঘেমেছিলাম, আজকেও ঠিক তেমনি ঘেমেছি। কিন্তু বলুন তো, কোনটাতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি? কালকেরটায়। কাল ঘাম ছুটে গেছিল। হচ্ছে না জোর সে দিন যা লোডশেডিং। একটি ছেলে আলো নামের একটি মেয়ের সাথে প্রেম করত। আলো ছেলেটিকে ডিচ করলো। এখন ছেলেটির জীবন থেকে আলো চলে যাওয়ার পর ছেলেটি একটি ভালো মেয়ের প্রেমে পড়লো। তাদের দুটি সন্তানও আছে। মোরাল অফ দ্য স্টোরি কি? আলো চলে গেলেও ভালো কাজ হয়। এই গরমকাল আর মিরাক্কেল 6 এর মধ্যে মিল কোথায়? দুটাই এখন খুব হিট বস। পুজো উপলক্ষে, আগামী পুজো উপলক্ষে যদি কোনো বস্তিতে বিদ্যুৎ সংযোগ করিয়ে দেওয়া হয়, সেটাকে কি বলবে? কি? সারাত পাওয়ার। বোঝেনি রনি? ডাক। চক্রবৃদ্ধি সুদের মতো এই যে মিরাক্কেলে একটা চক্রবৃদ্ধি অসভ্যতা হয়, সেটা আমার দিব্য লাগে। অল দ্য বেস্ট। নতুন না, মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, ঝিকমিক মামুনি। না, আমি বেশ গরম ঠান্ডা দুটোই এনজয় করলাম। যুগ যুগ জিও। কি বেড়া পায়েল, তোমার গরম লাগছে না তো? খুব ভালো লেগেছে। গরম ঠান্ডা যাই লাগুক, ভালো লেগেছে, খুব ভালো। পরান্দা? খুব ভালো হয়েছে, খুব সুন্দর। দেখ এর চেয়ে আরো সুন্দর করা যায় কিনা। দারুণ দারুণ। একটা জিনিস যেটা সুন্দর, সেটাকে আরো সুন্দর করার চেষ্টা। হ্যাঁ, রজনীকান্ত মেয়ে হয়ে গেল ভাই। সৌন্দর্য, চারিদিকে সৌন্দর্য, তবে সেই সৌন্দর্য সঙ্গীতকে আরো সমৃদ্ধ করেছে কিনা সে বিষয়ে আমরা জানবো। হ্যাঁ রে সঙ্গীত, তুই যখন শোটো করতে যাস শুনেছি নাকি হোর্ডিং এ ওরা আজকাল লিখছে ল্যাকচোর সম্রাট সঙ্গীত তিওয়ারি আসছে। এটা তো আমরা আদর করে বলি, আপনারা এটা আবার হোর্ডিং এও লিখছেন। মনে রাখবেন
ওর একটা সম্মান আছে। তুই বুমবাদার মতন করে ফিরে যা ভিকি। ইশতিয়াক শ্রীলেখার মতন হেঁটে ফিরে যাও। পলাশ এমন ভাবে ফিরে যাও যেন তোমার দু হাতে গেলাস আর টুনি রয়েছে। রনি, শ্রীলেখা যেভাবে তোকে ভেঙিয়েছিল সেইভাবে ফিরে যা।